আমি কিন্তু ওটা আটকাইনি, ঠেলে দিয়েছি শুধু। এটা কিন্তু দিনের বেলা দারুণ মিষ্টি কালার, সবকটা দারুণ মিষ্টি কালার। পিটুনিয়ার কালারগুলোই সুন্দর। আর ওই সাদা সাদাও আছে একটা, মনে হয় সাদা ওই পাশে, লাইট পিঙ্ক, তারপরে হচ্ছে এই ওইখানে না, খুব আই না কানে সাইডে মেজেন্ডা, পনসেটিয়া রয়েছে, রয়েছে চন্দ্রমল্লিকা, তারপরে হলো একটা সাদা টগর রয়েছে। আর এইটা অদ্ভুত লেগেছে, দারুণ লেগেছে, কিন্তু এটার নাম জানি না। এটার নামটা হচ্ছে এক্ষুনি জানা যাবে, দাঁড়াও 1 মিনিট, এক্ষুনি জানতে পারবো। এখানে তো পর্তুলিকাও আছে, মনে হচ্ছে অনেক কালারের হবে। টমেটো হয়েছে দেখো, এই যে পর্ণাদির, ফুল দেখা যাচ্ছে না, পর্ণাদির বাড়ির ছাদে। হ্যাঁ, আবার 5 জনা একসঙ্গে হয়েছি। সুমনদা ব্যাগবেল লুচির মতো ফলবে ওরে হয়ে গেল, আমি তো খবরই পেলাম না। এই পর্ণাটা মনে কো আসনি মাঠে না, এই যে পর্ণা ফুল এই আর হচ্ছে রাখির মাথায় দারুণ একটা পিটুনিয়া গোজা হয়েছে, দারুণ লাগছে সবাইকে। আমরা আবার এনজয় করব, খুব মজা করব। হ্যাঁ, অলরেডি তোমাদের বাগানটা দেখিয়ে দিয়েছি, তো সঙ্গে থাকো, এরপরে আরো পর্ব আছে। এখানে একটা জিনিস ট্রায়াল হচ্ছে, হেয়ার ড্রায়ার। যার যেটা খোঁজ আমরা সেটা নিয়েই ব্যস্ত থাকি। এই দেখো পম্পি বসে গেছে, ঝুমাদি দাঁড়িয়ে রয়েছে, পর্ণা ম্যাডাম এদিক ওদিক করছে। শুধু কি এরাই থাকে একদম। বিশাল গরম হয় তাও না, ওদিকে রাখি ট্রায়াল দিচ্ছে হেয়ার ড্রায়ার, ওই যে হাতে নিয়ে এই যে এটা ট্রায়াল হচ্ছে, একদমই তাই। কিনতে হবে তো আবার ফ্লিক্সে রয়েছে বার ঘুরতে গেলে অনেক রেস্ট্রিকশন মানা যায় না ঠিকঠাক করে। মাস্টারকে ফোন করে বলছি, কারণ কালকে আমি দমদমে যাব। আগে এই বসি, জলটা ভরে এনে বসি। কটা বাজে? ঠিক ঠিক, এই তো জানি। কি হচ্ছে? ভেজিটেবল চপ। তাও ভালো। মমি, ভেজিটেবল চপ সেই স্বাদ, এত স্বাদ কেন? আমার তো সেই লাগতেছে। এই করেছি না অনেক একটা ভিডিও। হ্যাঁ, ওটা রাখি অনেক ভিউজ পেয়েছে ওটা দিয়ে। ভদ্র দিদিমণি খায় না কিছু। আমার ঘরে একটা মেয়ে আছে তো, ওইটা নিয়ে ভয় করে। তো ভালো, আমার তো রোজোটে মেয়ে দেখলেই ভয় লাগে, প্রত্যেকখানে একখানে এসে ঢুকবে আমার ঘরে। আরে আমার বড় ছেলেটা নিয়ে তো ভীষণ চিন্তা আমার। কিন্তু রোজোটে মেয়ে ও তো এমনি সাদাসিধে, ওরে পটিয়ে পটিয়ে কোন একটা উচ্চিংড়ি আমার ঘরে এসে ঢুকবে তার ঠিক নেই। আমরা একরকম, যখন আসবে বুঝতে পারবো, কারণ এখন হচ্ছে শুধু চলে যাচ্ছে। লাভলি লাভলি, উড়ে গেছি আমরা। 6 মাস পরে আর দেখা হবে কবে ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখি আর ঝুমাদি বেরোনোর পরে কিন্তু আমরাও বেরোচ্ছি। আর যেতে যেতে তোমাদের একটু পর্ণাদির ঠাকুরের আসনটাকে শেয়ার করে দিলাম, দারুণভাবে সাজানো গোছানো রয়েছে। যাই হোক, আর পর্ণাদি আর পম্পি যাবে ময়ূক আর দেপারগড় ক্যারাটে একাডেমি, যেখানে আজকে ট্রেনিং হচ্ছে সেখানটা। কিন্তু আমি বাড়ি চলে আসছি, চলে এলাম ঘরে। আর আমরা বসে বসে এই মুহূর্তে টিভি দেখছি। আর এখানে আমার নানু বসে আছে, ওর কালকে সকালবেলায় স্কুল আছে, একদম স্কুল থেকে কলকাতা নিয়ে যাচ্ছে, তার জন্য এখন ওর ড্রেসপত্রগুলো আমাকে আয়রন করতে হবে, গোছাতে হবে, এই সব করতে হবে এখন। এই যে বন্ধুরা, আমি হচ্ছে এসে চুড়িদারটা এখনও পর্যন্ত খুলিনি, তো তার আগে ভাবছি ওর স্কুলের ড্রেসপত্রগুলো আয়রন করে রেখে নিই, কারণ কি সকালে উঠে একদমই পারবো না। আর ওদের বাসটা খুব ভোরবেলায় নিয়ে যাবে, যেহেতু কলকাতা প্রোগ্রাম রয়েছে ইকো পার্কে, যতটা সম্ভব দিনের মধ্যে, মানে যতটা সূর্যর আগে, কড়া রোদ্দুরের আগে যতটা ঘুরিয়ে পারে, এটাই হচ্ছে ব্যাপার, যার জন্য ওরা খুব সকালবেলায় স্কুল থেকে নিয়ে যাচ্ছে। আর আমি রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে রাখবো। তো এখন আপাতত আমি আয়রনটা করি, তারপরে রান্না রয়েছে সেগুলোও করব, সঙ্গে থেকো। কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি আয়রনটা করে রেখে এসে, আর ওদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে হচ্ছে ডালটা
হয়েছে, অনেকটা হয়েছে। এই দেখো, পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিচ্ছি। মসুর ডাল খুব পাতলা করে খাবে, আর ডিমের অমলেট, এটাই খাবে আজকে বলেছিল। না হলে কিন্তু মাছ রয়েছে, মাংস রয়েছে, তো সেগুলো আর করবো না। অনুষ্ঠান বাড়ি অলরেডি কালকে আমরা খেয়ে হচ্ছে, আর মনে হচ্ছে এখন কোনো সিম্পল খাবার খাই। যাই হোক, আমি এখন এটা ফোড়নটা দিয়ে দেবো, ডালটা, আর নামিয়ে নেবো, তো শান্তি থেকো। আজকেও না ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কালকের মতো, প্রায়টা সেম টাইমে। পূর্ব কালবৈশাখী, কালবৈশাখীর আগমন এখনই শুরু হয়ে গেছে। আর হচ্ছে মানে প্রায়টা সেম টাইমেই হচ্ছে। আগে থেকে কিছু বোঝা যাচ্ছে না যে ঝড় বৃষ্টি আদৌ হবে কি না, কিন্তু হুট করেই মেঘ ডেকে হালকা বৃষ্টি হচ্ছে। তার আগে একটু বাতাস হলো, তারপরে এখন বৃষ্টি হচ্ছে। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকের ব্লগটা আমি প্রথম থেকে শুরু করতে পারিনি, কেন কি গতদিন তো বাড়িতে গেছিলাম, যার জন্য ঝড় বৃষ্টির কারণে সেখানে কারেন্ট ছিল না। ঘরে আসার পরে আমি ফোনটাকে চার্জ দিয়ে তারপরে কিন্তু শ্যুট করেছি। আর আজকের ব্লগটা পর্ণাদির বাড়ি থেকে শুরু করলাম, সন্ধ্যা থেকে। যাই হোক, আশা করি তোমরা সবাই পাশে থাকবে। আর আজকের রান্না খাওয়া দিয়ে আজকের ব্লগটি আমি শেষ করব। যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।